পোষা বাঘ বাঘ নয়, তেমনি পোষা শিল্পীও শিল্পী না। রুচি দুর্ভিক্ষও হয়েছে, কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি তার ভিতর থেকে ফুল গজাচ্ছে। আমাদের মতো যে সিনিয়রদের পারফরমেন্স নেই, ক্যারেক্টার নাই, এই সমস্ত হতাশা থেকেও অনেকে চলে যাচ্ছে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা। তো হাতছানি তো আমাকেও অনেকে দিতে চেয়েছে, আমি নেই এই কারণে যে আমি তো আমার ভিতরে একটুখানি হোমসিক আছে। আমি আমার মা, আমার ফ্যামিলি ছেড়ে বাইরে গেলে মনে হয় অসুস্থ হয়ে পড়বো, সে কারণে আমি যাই না। আর বাইরে যাওয়ার চাইতে আমার মনে হয় যে আমি এখানে যে কাজ করছি যে সম্মানে, এটা তো আমি ওখানে যে একটা ফহিনীর মতো জীবন কাটাবো। আমি কিন্তু তো কিং, আমি অভিনয় করছি, আমি ঘুরছি, আমার সঙ্গে কত মানুষ দেখা হচ্ছে, ভালোবাসা হচ্ছে, এটাতে আমি সচ্ছলতার সঙ্গে জীবনযাপন করছি। কেন আমি ওইখানে যাই হার্ড ওয়ার্ক কইরা ভাই আমার জীবনের গোষ্ঠীটা মারতে যাব? এই একটা জিনিসই শিখেছি, এটাই করি, কোনো কাজের কোনো দিন ব্যবসাও করতে যাইনি। হ্যাঁ, এই ঢাকায় এসে পরে স্ট্রাগলের জন্য যখন মাস্টার্স করতে এসেছি তখন 2 বছরের মতো একটা এনজিওতে চাকরি করেছিলাম। জব চাকরি না, আমার ইচ্ছা মতো আমি করতাম, ভালো গিয়েছিল। এটাও আমার ওরিয়েন্টেশনে, মানে আমার মিডিয়া ওরিয়েন্টেশনের কাজ ছিল, এই পপুলার থিয়েটার করতাম। সো সব মিলাই আমি ওখানেও ভালো ছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইটস এ টোকেন, ইটস নট ফর মি। আবুল ফজল বলেছেন যেমন পোষা বাঘ বাঘ নয়, তেমনি পোষা শিল্পীও শিল্পী না। তারা মানুষ আটকে গেলে 9 to 5 ভাই সে আর যাই হোক পারফরমেন্স করা একটু মুশকিল হয়ে যাবে আমার মনে হয়। বিটিভিতে যখন নাটক হয়েছে তখন এটার প্রতি কসরত হয়েছে, রিহার্স হয়েছে, বিভিন্ন বলে বিদেশি গল্প, শেক্সপিয়ারের নাটক, তারপরে এই যে চেরি অর্চার্ড, হ্যাঁ, তারপরে যতই বলো শেকব, সবার নাটকই যারা যারা পেয়েছে তখন আমাদের দেশের শিক্ষিত যে সমস্ত নাট্যকার ছিলেন বা ইংরেজি সাহিত্যের মানুষ ছিলেন, তারা সমস্ত নাটক করেছেন। আমরা পাগলের মতো দেখেছি, তাই না? খাওয়া দাওয়া বাদ দিয়ে ঠিকই 9টার সময় যে বসে থাকতাম, এখন একটা নাটক হবে। তারপরে এসছে হুমায়ুন ফরিদি, আফজল সুবর্ণার রোমান্টিক যুগ। এই যুগগুলোতে পেরিয়েছি না, পালন পরে এখন এসে পরে যেটা হয়েছে সেই তারই ধারাক্রমে কিন্তু আমরা চলছি এখনও, কিন্তু ওলট পালট আছে, ঢেউ আছে, তাই তো প্রত্যেক জায়গায় থাকবেই। হ্যাঁ, শুধু আমরা জোয়ারটাই নেবো, ভাটাটা নেবো না, ভাটাও আছে, রুচি দুর্ভিক্ষও হয়েছে, কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি তার ভিতর থেকে ফুল গজাচ্ছে, তাই না? তো এই যে ফুল গজানোটি, একে নার্সিং করা, এর বাগান তৈরি করা তো আমাদের সবার দায়িত্ব। এটা হয়তো আমরা জানি না, সেজন্য আমরা বোকার মতো থাকি।